ডে 1 ডে 2 ভিডিওর পর আজ আমরা ডে 3 ভিডিওতে দাঁড়িয়ে। ডে 1-এ আমরা ডিসকাস করেছি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের বেসিক আইডিয়া সম্পর্কে। ডে 2-তে আমরা ফার্মা ইন্ডাস্ট্রি সম্পর্কে জেনেছি। আজ ডে 3-র মোস্ট ইম্পর্টেন্ট টপিক কেরিয়ার ল্যাডার অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জয়েন করার পর আমাদের জানতে হবে আমাদের কেরিয়ারের গ্রোথটা কোথায় হচ্ছে, আমরা নিজেকে ইন ফিউচার কোথায় গিয়ে দেখব। সেটার জন্য আজকের আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক কেরিয়ার ল্যাডার অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো সেই জন্য আমরা একটা কেরিয়ার ল্যাডার অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেখব, যেটাতে আমরা বুঝতে পারবো আমরা স্টেপ বাই স্টেপ ইন ফিউচার কোথায় গিয়ে দাঁড়াতে পারি। আমরা দেখছি আমরা কেরিয়ার ল্যাডারের একদম নিচের স্টেপে দাঁড়িয়ে আছি, যেখানে আমরা শুরু করছি অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের জার্নি শুরু করছি। অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যখন আমি আমার জার্নি স্টার্ট করছি, তখন আমি এই ফিল্ডে একদম নতুন। তো এই ফিল্ডের সমস্ত কাজ আমি কিভাবে করব, আমার সমস্ত কাজ বোঝানো, আমাকে দিয়ে সঠিকভাবে কাজটা করানো, যিনি দায়িত্ব সহকারে করবেন তিনি হচ্ছেন আমার এরিয়া ম্যানেজার, যাকে আমি সারাদিনের পরে আমার কাজের রিপোর্টটা আমি যার কাছে করব, তিনি আমার এরিয়া ম্যানেজার। অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তোমার প্রথম কাজ হবে তোমার এরিয়া ম্যানেজারের থেকে সম্পূর্ণ কাজটা বোঝা এবং ফিল্ড ওয়ার্কটা তোমার সম্পন্ন করা, এবং যার মাধ্যমে তুমি নিজেকে প্রুভ করতে পারবে, নিজেকে স্টেবল করতে পারবে। কিছু বছর কাজ করার পর যখন কোম্পানি মনে করবে তুমি এলিজিবল, তুমি স্টেবল ফর দ্য পোস্ট অফ এরিয়া ম্যানেজার, দেন ইউ উইল গেট আ চান্স ফর দিস। তো একজন এরিয়া ম্যানেজার যখন তুমি হয়ে যাবে, তখন তোমার কাজ হবে তোমার এরিয়া বেসিসে তোমার 3 থেকে 4 জন এমআরকে কন্ট্রোল করা, তাদের দিয়ে কাজ করানো, তাদের সেলস ডেভেলপ করা। এবং এতদিন তুমি যখন এমআর ছিলে, তোমাকে যিনি গাইড করেছেন, তোমার তখন এরিয়া ম্যানেজার হিসেবে কাজ হবে তোমার ছেলেদের সেইভাবে গাইড করা এবং তাদের সেলস ডেভেলপ করা। এবং দিন শেষে এরিয়া ম্যানেজার যার কাছে রিপোর্ট করে তিনি হলেন রিজিওনাল সেলস ম্যানেজার। তো এরপর আমি আর এর থেকে বেশি ডিটেলসে যাচ্ছি না, আমি তোমাদের জাস্ট এটুকুই বলছি। রিজিওনাল সেলস ম্যানেজার যাকে রিপোর্ট করছেন তিনি হলেন জোনাল সেলস ম্যানেজার, এবং ইনি যাকে রিপোর্ট করছেন তিনি হলেন ন্যাশনাল সেলস ম্যানেজার, এবং এরপর টপ পজিশন ভিপি বা জিএম। তো এতক্ষণ আমি যে পোস্টগুলো বললাম, এরিয়া ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, জিএসএম বা জোনাল সেলস ম্যানেজার, এনএসএম বা ন্যাশনাল সেলস ম্যানেজার, এবং ভিপি বা জিএম, তো তোমার কাছে এই সবটাই চান্স থাকবে তুমি এই নিচ থেকে স্টার্ট করে কোথায় গিয়ে পৌঁছাতে পারো। তো এনারা প্রত্যেকেই যখন এনাদের জার্নি শুরু করেছিলেন অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এমআর হিসেবেই এনারা জার্নি শুরু করে আজ তারা এই জায়গায় পৌঁছেছেন। তো আমরা এতক্ষণ দেখালাম কেরিয়ার ল্যাডার অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো এরপর ডিসিশন হচ্ছে তোমার, তুমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে চাও কি না, এবং হলে তুমি এই জায়গা থেকে জার্নি শুরু করে কোথায় গিয়ে পৌঁছাতে পারবে। তো এবার তুমি যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে চাও, আমাদের ভিডিওগুলো ফলো করো, কারণ আমাদের এর পরবর্তীকালের প্রত্যেকটি ভিডিও তোমাকে হেল্প করবে অ্যাজ এ সাকসেসফুল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে। তো আজকে আমি আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর যদি তোমাদের কিছু জানার থাকে তো তোমরা কমেন্ট বক্সে তোমাদের কমেন্টটা রাখতে পারো। থ্যাংক ইউ।